আচ্ছা আমাদেরকে একটা লটকো একটু ছেড়ে দেখান, একটু দেখান দেখি আমরা লটকো ভিতরে এটা কিরকম আসলেই। এই যে এটা তো এখনো পুরা কিছুই হয়নি আর কি, এখনো পুরা কিছুই হয় নাই। হ্যাঁ, এখানে অর্ধেক হয়েছে, এটা হইলে পরে আরো ডবল হবে। এটা খাবেন আপনি, মুখে দিবেন, মনে হয় যে মিষ্টি খাচ্ছেন আপনি আর কি। মানে কোনো টক টক না কিছু কোনো নাই? সারাদিন খাই আপনি চাউল ভাজা খাবেন, তারপরে আপনি আপনি বুঝতে পারবেন না যে আমি চাউল ভাজা খাচ্ছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে তো আমরা আপনার লটকো বাগানে আসলাম। তো এই লটকো আজকে আমরা ইতিহাস জানবো। এই লটকো গাছটা আপনি কবে লাগাইছেন? এই লটকো গাছটা আমি 10 বছর আগে লাগাইছি আর কি। 10 বছর আগে লাগাইছেন? 10 বছর আগে। এটা কোন জাতের লটকন? এটা হলো নরসিংদীর নটকা, হাইব্রিড নটকা, মানে নরসিংদীর হাইব্রিড লটকো। হাইব্রিড নটকা। আচ্ছা আচ্ছা, এই লটকো গাছটা আপনার ফলন আসে কত দিনে? এটা ওই প্রতি বছরই মানে একবার আর কি। এই গাছটা যখন আমি গাছছি তখন ওই তার 1 বছর পর থেকে ফল দেওয়া ধরছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটা গাছ লাগানোর 1 বছর পরেই 1 বছর পরে ফল আসা আরম্ভ করছে। পর্যায়ক্রমে গাছ বড় হইতেছে, ফল আসতেছে আর কি। আচ্ছা, লটকো চাষের আপনার পদ্ধতিটা কিরকম আমাদেরকে একটু যদি বলতেন আর কি, মানে কিভাবে কি করতে হয়? এটা ভালোভাবে মানে গাছ লাগানোর পরে তারপরে গাছের চর্চা নেওয়া লাগে, তারপরে মানে বিভিন্ন গাছের আছে, ওই চর্চা আছে, সংস্কারমূলক কাজ আছে, ওগুলো কাজ করতে হয়, তারপরে সেচ দিতে হয়, ওই আবার স্প্রে করা লাগে। আচ্ছা, আপনার যেমন এই লটকো গাছটা আপনি কিভাবে সংগ্রহ করছেন? চারাটা কোথায় থেকে আনছেন? আমি এই চারাটা নরসিংদী থেকে নিয়ে আসছি আর কি। আপনি নিজে যাই আনছেন না? ওখান থেকে নিয়ে আসছি আর কি। আচ্ছা, ওইখান থেকে যাই নিয়ে আসছেন। কতগুলো চারা নিয়ে আসছিলেন? আমি 10টা চারা নিয়ে আসছিলাম, মানে হাউস করে আর কি। 10টা? 10টা। আচ্ছা আচ্ছা, এখন আপনি কি চারা উৎপাদন করতেছেন বর্তমানে নাকি? আছে, চারা আছে আমার কাছে, উৎপাদন আমি করি না, মানে তাও যেগুলা ওই যে লাগাইতেছি ওগুলার থেকে আবার ফল আসতেছে আর কি। মানে কেউ যদি চারা নিতে চায় তাহলে দিতে পারবেন না? হ্যাঁ, আমি দিয়ে দিই দিয়ে দেন না? দিয়ে দিই। আচ্ছা, আপনার প্রতি চারা কত টাকা করে বেচেন, বিক্রি করেন কি? এখন বিক্রি করি এমনি, বন্ধু বান্ধবকে এমনি মানে দেই আর কি। আচ্ছা, এমনি দিয়ে দেন আর কি? এমনি দিয়ে দিই বন্ধু বান্ধব। আচ্ছা, এই লটকোটা আপনার কতদিন পর আপনার পরিপূর্ণ হবে আর কি? এটা আরো আরো আজ থেকে মনে করেন আরো 20-25 দিন পরে এটা মানে পাক ধরবে আর কি। এখন কিছুই হয় না, পরিপূর্ণ না হয় না, না? এখন অর্ধেক হয়েছে আর কি, আর আছে ডবল হবে আর কি। ডবল হবে? ডবল হবে। আচ্ছা আচ্ছা, আপনার আজকে আমরা মানে লটকো গাছের সবকিছু জানবো। তো বিষয়টা হচ্ছে কি ওষুধ দিতে হয় আর কি? বিভিন্ন ধরনের বরণ টরণ, তারপরে আপনার ওই বিষ স্প্রে করতে হয়, তারপর বরণ দিতে হয়, তারপর ফল আটকানোর জন্য মানে ওই বিভিন্ন মানে মেডিসিন দেওয়া লাগে। মানে যে কতদিন পর পর দিতে হয় আর কি? ওটা 1 সপ্তাহ পর পর আমরা দিয়ে দিই, 4-5 বার স্প্রে করি মোটা। আচ্ছা আচ্ছা, স্প্রে করলে আপনি কিভাবে করেন এটা? বড় মেশিন দিয়া ওই ওষুধগুলা ট্যাঙ্কের মধ্যে গুইলা আবার ওইগুলো স্প্রে করি। আচ্ছা, লটকো গাছগুলো আমাদেরকে দেখান কি কি এদিকে আছে, আর সবগুলো কি নরসিংদীর লটকো নাকি? সবগুলোই। চলো এদিকে দেখি আমরা। ওই যে ওইদিকে যে একটা গাছ দেখতেছি, ওইটা আপনার কোন জাতের? ওটা একই জাতের, সবই মিষ্টি মধ্যে, মানে সারাদিন 10টা খায় চাউল ভাজা খাবেন, আল্লাহর রহমতে জাতের কোনো ইয়ে হবে না, কেজি পাবেন না, কেজি পাবেন। এগুলো আরো অনেক ফলন, লটকো আছে দেখি, আরো বহুত বড় হবে, এগুলা কিছুই আমি এখন তো এগুলো এখনো জ্বালা আছে, এখনো জ্বালা। লটকো যখন আসে ফুল ধরার ঠিক একদম পুরাট হইতে কয় মাস লাগে? পুরাট হইতে ওই তো মানে যে 4-5 মাস লাগে মোটামুটি। 4-5 মাস। কিরকম ফলন দিচ্ছে এবার? কয়বার ধরলো আপনার এখানে? এটা মানে আমি গাছ গাছি 11 বছর হয়, 10 বছর ধরে ফল আসছে। 10 বছর ধরে ফল আসছে? 10 বছর ধরে ফল আসছে। যেমন এই যে এই গাছটা দেখতে পাচ্ছি অনেক মোটা তাজা হয়েছে, এই গাছটার বয়স কতটুকু হবে? বয়স আমি তো গাছি 11 বছর। 11 বছর হইলো? হ্যাঁ। আর 11 বছর থেকে 10 বছর থেকে ফলন খাচ্ছে? হ্যাঁ। তাতে মোটামুটি আমি শুনছি যে লটকো গাছের যত বয়স হয় ফলন যত বৃদ্ধি পায়, তাতে কি প্রমাণিত হয়েছে? হ্যাঁ, তাতে বৃদ্ধি হয় তো। বৃদ্ধি হয় না? এই গাছটা কম পক্ষে মনে করেন যে 10-15 মণ লটকা আসবে আর কি। এই গাছটা মানে যত বয়স হবে তত ফলন বৃদ্ধি হবে। তাতে মোটামুটি এই যে আমাদের দেশি লটকো চেয়ে এই নরসিংদী লটকোটা ভালো হয় বেশি না? বেশি মিষ্টি হয়, এটার কালার ভালো হয়, এটা কোনো জামকিয়া হয় না, দাও দিয়া হয় না এটা।
আচ্ছা, তাতে কি আমাদের এই মাটির উপযোগী কি আমাদের হ্যাঁ, যেহেতু উত্তরবঙ্গের মাটি আমাদের এই মাটির উপযোগী এটা। মাটির চাষ উপযোগী না? করলে আমাদের চাষ করলেই হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাতে মোটামুটি এটা সুপারি গাছের তলে ছায়াযুক্ত স্থানে লটকো চাষ হয়। আচ্ছা, তাই লটকো গাছ যে এত সুন্দর ফলন হয়, তাতে আপনি কোথায় থেকে এটা পাইলেন আর কি, যে আসলে লটকো গাছ ছায়াযুক্ত স্থানে হয়? কোথায় যাই দেখলেন? আমি আগের থেকে বাগান করি তো, আম জাম কলা কাঁঠাল লিচু সব, পেয়ারা পান সুপারি সবের বাগান আমি করি, লেবু। কিন্তু এখন মানে আমার শখ হইলো, মানে এই নটটা দেখে শখ হইলো আর কি। শখ হওয়ার পরে আমি ওই চারা নিয়ে আসলাম আর কি। যখন এখানে একটা চারা 12 না বিক্রি, তখন একটা চারা 120 টাকা করে আমার মানে খরিদ দিছে এখানে পৌঁছাইতে আর কি। আচ্ছা, আমাদেরকে একটা লটকো একটু ছিঁড়া দেখান, একটু দেখান দেখি আমরা লটকো ভিতরে এটা কিরকম আসলেই। এই যে এটা তো এখনো পুরা কিছুই হয়নি আর কি, এখনো পুরা কিছুই হয় নাই। হ্যাঁ, এখানে অর্ধেক হয়েছে, এটা হইলে পরে আরো ডবল হবে। এটা খাবেন আপনি, মুখে দিবেন, মনে হয় যে মিষ্টি খাচ্ছেন আপনি আর কি। মানে কোনো টক না, সারাদিন খাই আপনি চাউল ভাজা খাবেন, তারপরে আপনি বুঝতে পারবেন না যে আমি চাউল ভাজা খাচ্ছি। এত মিষ্টি আর কি, মিষ্টি সুস্বাদু। এইখানকার যা যদি নটকা বিক্রি হয় 40-50 টাকা, আমার এটা 100 টাকা কেজি, মানে খুচরা বিক্রি হয় বাজার নেওয়ার সাথে সাথে। ওই পরিচিত মাস্টার মশাই যারা আছে, যারা খাইছে, ওরা দেখলে যে আপনার এই নটকা, হ্যাঁ ওই তো যাও 1 কেজি 2 কেজি 3 কেজি, মানে এইরকম। আমার বসে থাকা লাগে না। আর আমি তো ওই গাছ রাখি, মানে ওই 10টা গাছের মধ্যে, মানে ওই একটা গাছ খাওয়ার জন্য, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য রাখি, আর স্যাম্পল কিছু ওই বাজারে মানে বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য। তো এই গাছটা আমি রাখি আর কি, করতে এটা খাওয়ার জন্য। হ্যাঁ, আর কিন্তু মিষ্টি কিন্তু সব নটকাই একই আর কি, একই। আর বড় একই হবে, এখনো কিছুই হয় না। এই জ্বালাই আছে, এটা আরো 20-25 দিন পরে এটা মানে ইয়া হবে আর কি। আচ্ছা, প্রতি বছর তাহলে কত টাকা লটকো বেচেন? এটা হয় আর কি 50-60 পাইকারি দিয়ে দিই। পাইকারি 50 থেকে 60,000 টাকা বিক্রি হয়। ওটা পাইকারি দিয়ে দিই আর কি। আচ্ছা আচ্ছা, কেউ যদি নতুন এখন মানে কেউ চাষ করতে চায় লটকো চাষ, তাহলে আপনার কিভাবে চাষ করবে সে একটু যদি বলতেন আমাদেরকে। ওটা শেষ করলে মানে ওই যে নটকার ফলটা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে তখন যখন কলম দিলে ওইটাই নিয়ে গাড়বে, তারপরের বছরই ফল দেবে ওইটা। মানে কলম গাছ গাড়লে সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, কলম গাছগুলো আপনার যেমন আপনি নরসিংদী লটকোটা, হ্যাঁ ঠিক আছে, আপনার কলম কিভাবে দিবে একটু বুঝিয়ে যদি বলতেন। ওটা কলম ওই যে নার্সারি যারা আছে ওরাই দেয় আর কি, আমি তো কলম দিই না, ওরা এসে মানে ওই বন্ধু বান্ধব আসলো, ওই যে আমি যেটা ইয়ে নেবো, ওই 2টা কলম দিয়া ওরা দিল, ওরা পরে সময় মতো নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওটা কোনো পয়সা পাতি নেই না, মানে ওটা আমার নাম ইয়ার জন্য আর কি, আছে আল্লাহ দিলে আছে আর কি। মানে আপনার যাত্রা এইভাবে নিয়ে গেল আর কি। হ্যাঁ, নিয়ে গেল। আচ্ছা, গাছ মোটামুটি কতগুলো আছে এখানে? গাছ আছে মনে মনে ছোট বড় দিয়ে 15-20-30টা হবে, কিন্তু আমাদের ফল আসতেছে মানে আমার 10টা গাছে আছে। 10টা গাছে ফলন আছে পরিপূর্ণভাবে, তাই না? হ্যাঁ, পরিপূর্ণভাবে। এলাকার নামটা কি? এলাকার নাম হলো সাতনাই কলোনি 9 নম্বর ব্লক। সাতনাই কলোনি 9 নম্বর ওয়ার্ড, নীলফামারী জেলা, ডিমলা থানা। মানে এটা হলো 9 নম্বর সাতনাই মৌজা, ব্লক নাম্বার হলো 9, আর থানা হলো ডিমলা, জেলা হলো নীলফামারী আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের উত্তরবঙ্গের জন্য এই আপনার নরসিংদী লটকোটা পারফেক্ট ইনশাআল্লাহ। সুস্বাদু মিষ্টি আর কি বলবেন আর কি নতুনদের উদ্দেশ্য এগুলা নিয়ে, মানে তারা মানে কলম নিয়ে তারা লাগাবে, বা তাতে দেশের উন্নতি হবে, এলাকার উন্নতি হবে, নাম হবে যে ভালো জিনিস নরসিংদী নটকা ভালো। হ্যাঁ, এটা নাম হবে, প্রচার হবে আর কি, মানুষ আগ্রহ হবে, খাবে এইটা। ওই যদি শুনে তারা যেই করে যে না একটা নটকা খায়, ওই খাইয়া দেখলে করবো যে না, মানে আরো আকৃষ্ট হয় বেশি আর কি, না এরকম ভালো ফল দেওয়ার কোনো জায়গায় আমাদের এলাকায় নাই আর কি। আচ্ছা, বলতে চাচ্ছেন যে অযথা জায়গা ফালে না রেখে আপনার যেখানে আনাচে কানাচে গাড়লে ভরে এটা হয়ে যাবে, গাছের নিচ দিয়ে মানে বাগানের নিচ দিয়ে যে কোনো জায়গায় গাড়লে এটা হবে, ফলন হবে, এটা আমাদের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই না। উপরে থাকলো সুপারি গাছ, নিচে নটকা থাকলো,
উপরেও টাকা নিচেও টাকা। জম্বুরা গাছ উপরে থাকে, তাও নিচে এটা থাকে, এটা টাকা। সুপারি গাছ উপরে আছে, ওই যে পান লাগাইছি, ওই পান উপরে আছে, এটা কিন্তু নিচ দিয়েই মানে হয় আর কি, এটার মধ্যে সমস্যা হয় না। ছায়াযুক্ত ছায়াযুক্ত জায়গাটা ভালো হয়। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।